বাসায় অভিযানের পর ব্রিফিং করছে র্যাব। আমরা সরাসরি যাব সেখানে। বুমগুলা ধরেন, বুমগুলা একটু ধরেন। বাস 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 না ওকে 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 চলে চলে বলে দিন। আচ্ছা ভাই শুরু করেন। ভাই আমরা শুরু করব। হ্যাঁ বলেন বলেন ভাই আমরা শুরু করি। ঠান্ডা করো না, আমি শুরু করব, আমি কথা শুনতে তো শুরু করি ভাই। আপনি ঠান্ডা করুন। রেডি হচ্ছে ভাই, শুরু হইতেছে ভাই। এটা নাড়াচাড়া ধরা যাবে না ভাই। জোরে কথা বলবেন। আচ্ছা সুইটে বলবেন, একটু আনসারি বলে গেল স্যার ভাই। শুরু করে দেন তারপর। আচ্ছা আমরা শুরু করি। আমরা শুরু করি ভাইয়া, শুরু করি। আপনার চুপ করেন একটু, দেখে শুরু করি। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক বন্ধুরা, আপনারা সবাই অবগত আছেন যে গতকালকে আমরা একটা অপারেশন শুরু করেছি এবং আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা ছিলেন এই সংবাদ সম্মেলনের জন্য। আসলে আমরা গতকালকে যে অপারেশন শুরু করেছি, আজকে সারাদিন ব্যাপী আমরা এর পূর্ণ নিরীক্ষা করেছি যে সঠিক যেন সব কিছু সঠিকতা হিসেবে পাই। তো তারই ফলশ্রুতিতে আমরা আজকে আমাদের সংবাদ সম্মেলনটি করছি। আপনারা সবাই অবগত আছেন যে আমি এখন যে ব্রিফটি করবো সেটা হচ্ছে আমি র্যাব 1-এর অধিনায়ক হিসেবে ব্রিফটি করছি। আমাদের একটি র্যাব মনিটরিং সাইবার মনিটরিং একটি সেল আছে। সেই সেলটির মাধ্যমে দেখতে পাই যে কিছু অসাধু ব্যবসায়ী তারা হচ্ছে অনলাইনে তারা ক্যাসিনো গেমিংয়ে তারা নিজেদেরকে নিয়োজিত রেখেছে। সেটি দেখতে পেয়ে আমরা সভাপতি উদ্বিগ্ন হয়ে যাই এবং আমরা আমাদের অপারেশনাল প্ল্যান করি। গতকালকে আমরা জানতে পারি যে এটার যে প্রধান সমন্বয়ক বা এর যে দলনেতা বা যে প্রধান অধিনায়ক যাই বলি, এই ইন্ডিভিজুয়াল যার নাম সেলিম প্রধান, সে গতকালকে TZ-322 এই বিমানটিতে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছিল। আমরা খুব ত্বরিত ডিসিশন গ্রহণ করি এবং ডিসিশন গ্রহণ করে আমরা তাকে বিমান থেকে নামিয়ে আমরা নিয়ে আসতে সক্ষম হই এবং প্রাথমিকভাবে আমরা তাকে যে জিজ্ঞাসাবাদ করি, তার ফলে আমরা গতকাল সন্ধ্যার সময় আমরা তার এই বাসা এবং তার এই অফিসে আমরা এসে অবস্থান গ্রহণ করি। আমরা সারা রাত ধরে নানা পরীক্ষা নিরীক্ষা এবং অন্যান্য জিনিসপত্র আমরা অনুসন্ধান করে আমরা যে জিনিসগুলো পাই তা আপনাদেরকে আমরা ফুটেজ দিয়েছি। তারপর আমি আমাকে মৌখিকভাবে বলছি, আমরা তার এখান থেকে 48টি মদের বোতল, বিদেশি লিকার আমরা উদ্ধার করতে সক্ষম হই। আমরা টোটাল 29,05,500 টাকা আমরা তার এখান থেকে উদ্ধার করি, যেটা বাংলাদেশি ক্যাশ টাকা। তার এখান থেকে পাওয়া যায় 7,98,000 টাকা এবং আপনাকে বলেছি যে আমরা বনানীর অফিস থেকে 21,20,000 টাকা আমরা উদ্ধার করেছি। আমরা তার কাছ থেকে বিভিন্ন 23টি দেশের বৈদেশিক মুদ্রা যার মূল্য বা যার সমপরিমাণ 73,63,23,023টি দেশের বৈদেশিক মুদ্রা। আমরা তার পাসপোর্ট পেয়েছি মোট 12টি, বিভিন্ন সময় মেয়াদ অতিক্রম করাতে 12টি সে হয়েছে। 13টি ব্যাংকের চেক বই পেয়েছি আমরা মোট 32টি। আমরা তার কাছ থেকে একটি বড় সার্ভার, যে সার্ভারের মধ্যে এই অনলাইনের যে গেমিংটা সংরক্ষণ করে রাখা হতো, এবং আমরা 4টি ল্যাপটপ আমরা জব্দ করেছি। আমরা এখান থেকে 2টি হরিণের চামড়াও আমরা উদ্ধার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদেরকে সেলিম প্রধান যা জানায়, তার জন্ম 1973 সালে ঢাকাতেই। সে তার ভাইয়ের হাত ধরে 1988 সালের দিকে সে জাপানে চলে যায় এবং জাপানে গিয়ে সে তার ভাইয়ের সাথে অন্যান্য জাপানের সাথে সে গাড়ির ব্যবসায় সে নিয়োজিত হয়। পরবর্তীতে এই জাপানিদের সাথেই সে থাইল্যান্ডে আসে এবং থাইল্যান্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে সে তাদের ব্যবসায় মনোনিবেশ করে। পরবর্তীতে এই জাপানিদের মাধ্যমে একজন কোরীয় ব্যক্তির তার সাথে পরিচয় করে, একজন কোরীয় ব্যক্তির মাধ্যমে, এবং এই কোরীয় ব্যক্তি তাকে, এই যার নাম মিস্টার দু, তাকে একটি কনস্ট্রাকশন বিজনেসের প্রলোভন দেখায় যেটা বাংলাদেশে সে খুলবে।
এবং একই সাথে মিস্টার দু তাকে বাংলাদেশে একটি অনলাইন ক্যাসিনো খোলার জন্য তাকে উপদেশ প্রদান করে এবং যার দরুন সে 2018 সালে P24 এবং T21 এই দুটি গেমিং সাইট হিসেবে সে দুটি গেমিং সাইট খুলে এবং যেখান থেকে সে অনলাইন এই ক্যাসিনো সে পরিচালনা করছিল। আমরা তাদের সকল নথি পরিচালনা করেছি, তাদের ডিটগুলো দেখেছি, যার মধ্যে 50-50 অর্থাৎ কোরীয় ব্যক্তির 50% এবং আমাদের বাংলাদেশের প্রতিনিধি মিস্টার সেলিম প্রধানের 50% এখানে উল্লেখ করা রয়েছে। আমি আপনাদেরকে যেটা একটু ব্যাখ্যা করতে চাই এই অনলাইন গেমিংটা কি। আপনারা সবাই কিছুদিন আগে কিন্তু দেখেছেন যে ক্যাসিনো, আপনারা অনগ্রাউন্ডে দেখেছেন যে ক্যাসিনোর বোর্ডগুলো কীরকম হয়, ক্যাসিনোগুলো কীরকম হয়ে থাকে, এটা আপনারা সবাই অনগ্রাউন্ডে দেখেছেন। একটু তুলে দেবো এটা। আমরা আপনাদেরকে যেটা ব্যাখ্যা করবো সেটা হচ্ছে এই ক্যাসিনোটা হচ্ছে ভার্চুয়াল ক্যাসিনো, মানে আপনার যে জিনিসটি আপনি দেখেছেন মাঠে সেই জিনিসটি মোবাইলের মধ্যে সফটওয়্যার দিয়ে এই জিনিসটি খেলা হচ্ছে। আপনাদেরকে আমি দেখাই একটু। এই হচ্ছে আপনারা দেখেন বিভিন্ন ধরনের যে গেমসগুলো আপনারা দেখেন, বিভিন্ন ধরনের গেমসগুলো যে আছে তার কিন্তু এখানে বর্ণনা আমরা দিয়েছি, কারণ আমরা তাদের কম্পিউটার থেকে এগুলো জব্দ করতে সক্ষম হয়েছি। এটা এক ধরনের গেমস, এটা আরেক ধরনের গেমস, যেগুলো কিন্তু প্রত্যেকটা টাকা দিয়ে খেলতে হয়। এটা আরেক ধরনের গেমস, এরকম বিভিন্ন ধরনের গেমস তার এই আমরা কম্পিউটার জব্দ করে পেয়েছি, যেগুলোতে বাংলা ভাষায় প্রপার ইনস্ট্রাকশন সহকারে বর্ণনা করা হয়েছে কীভাবে গেমসগুলো খেলতে হয় এবং কীভাবে সদস্যতা হয়। একই সাথে এখানে উল্লেখ করতে চাই প্রধান গ্রুপের যে ওয়েবসাইট রয়েছে, প্রধান গ্রুপের ওয়েবসাইটের মধ্যে স্পষ্ট করে লেখা আছে one of the first providers of B2B live casino solutions in Bangladesh. I repeat, one of the first providers of B2B live casino solutions in Bangladesh. So এটাও প্রুফ করে যে সে ক্যাসিনো ব্যবসায় সম্পূর্ণভাবে নিয়োজিত। আমরা এখন যেটা আপনাদেরকে বর্ণনা করবো সেটা হচ্ছে যে কীভাবে এটা খেলা হতো। একটি মোবাইল, এই মোবাইলে আপনি একজন গ্রাহক হিসেবে আপনার একটা সফটওয়্যার এখানে ইনস্টল করলেন, যেটা আমি ধরে নিচ্ছি P24 সফটওয়্যার। এই P24 সফটওয়্যারের মধ্যে আপনি যেগুলো দেখেছি এই গেমগুলো আপনি খেলতে পারেন। বিভিন্ন ধরনের গেমস আছে, এরকম অনেক ধরনের গেমস আছে যেগুলো আপনি খেলতে পারেন। এই গেমসগুলো খেলতে হলে আপনার একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্টটি আপনার বিকাশের হতে পারে, এটা আপনার নগদের হতে পারে, এটা আপনার অন্যান্য যে ভিসা কার্ডের হতে পারে, মাস্টার কার্ডের হতে পারে। আপনি যে অ্যাকাউন্টটি খুলবেন সেই অ্যাকাউন্টে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করার সাপেক্ষেই ওই গেমটিতে আপনি অংশগ্রহণ করতে পারবেন। গেমটিতে অংশগ্রহণ করলে আপনি যদি টাকাটা জিতেন তাহলে ওইটা আবার ওই নির্দিষ্ট অ্যাকাউন্টে আবার টাকা ফেরত আসবে। আর যদি আপনি না জিতেন সেক্ষেত্রে আমরা বলছি একটা গেটওয়ে, যেই গেটওয়ের মাধ্যমে আপনার বা গ্রাহকের সকলের যে টাকা যে প্রদান করা হচ্ছে বিভিন্ন মোবাইলের মাধ্যমে, সেই টাকাগুলো এসে একত্রিত হচ্ছে এই গেটওয়ের মাধ্যমে। গেটওয়ে কথাটা ভেরি ইম্পর্ট্যান্ট। পরবর্তীতে এই গেটওয়ে থেকে 3টা অ্যাকাউন্ট আমরা যেটা পেয়েছি, 3টা ব্যাংকের অ্যাকাউন্ট, সেই 3টি ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাগুলো কিন্তু একে একে আসতো এবং তারা সপ্তাহে একদিন, আই রিপিট সপ্তাহে একদিন তারা এই সমস্ত টাকাগুলো তারা এই 3টি ব্যাংকে দেওয়া হতো। এখানে একটু উল্লেখ করতে চাই তার অ্যাসিস্ট্যান্টকেও কিন্তু আমরা গ্রেফতার করেছি, যার নাম মোহাম্মদ আখতারুজ্জামান। আখতারুজ্জামানের কাজ হলো সে ওই T21 যে সাইটটি সে পুরোপুরি এটা সে চালাতো এবং একই সাথে এই যে 3টি ব্যাংকের যে কথা বললাম, এই 3টি ব্যাংকের যে টাকাগুলো আসতো সে সেখান থেকে নগদ অথবা চেকের মাধ্যমে টাকাগুলো তুলে আরও 2টি ব্যাংকে জমা করতো। এই যে লাস্ট 2টি ব্যাংক, এই ব্যাংক থেকে তারা হয়তো হুন্ডির মাধ্যমে অথবা পার্সোনালি মানে নিজে ব্যক্তিগত ক্যারি করে এই কোরীয়রা বাংলাদেশে আসতো, কোরীয়রা, এবং সেলিম প্রধানও, যার সূত্র আমরা বলেছি প্রায় ৭৭ লক্ষ আমরা বৈদেশিক মুদ্রা পেয়েছি, এই টাকাগুলো নিয়ে তারা বিদেশে চলে যেত, যা পুরোপুরি মানি লন্ডারিং আইনের মধ্যে পড়ে যায়। এখানে উল্লেখ্য যে আমরা তার সাথে কথাবার্তা বলে যেটা পেয়েছি, সে কিছুদিন আগেও অর্থাৎ গিয়াসউদ্দিন আল মামুনের সে অসম্ভব একজন ক্লোজ ফ্রেন্ড ছিলেন এবং তাকে BMW গাড়িও সে উপহার দিয়েছিল বলে সে এখানে উল্লেখ করেছে এবং বিভিন্ন সময় সে অর্থ লন্ডনে পাঠিয়েছে বলে আমাদের কাছে সে প্রাথমিকভাবে স্বীকারোক্তি দেয়। আমরা তার বিরুদ্ধে কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আমরা গ্রেফতারি পরোয়ানা জারি করছি। প্রথমত মানি লন্ডারিং, দ্বিতীয়ত
তার এই বিদেশে টাকা নিয়ে যাওয়ার যে প্রেক্ষাপট, এটা হচ্ছে ফরেন কারেন্সি অ্যাক্টে, বন্যপ্রাণী অ্যাক্টের কারণ থেকে দুটি আপনার হরিণের চামড়া পাওয়া গিয়েছে, এবং মাদক দ্রব্য যে মামলা, এই কয়েকটি সুনির্দিষ্ট চার্জে আমরা তাকে গ্রেফতার করছি। ধন্যবাদ। আচ্ছা, মামুনের জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিকজ আমি খুঁজছিলাম যে আই লেফট সামথিং। তো আমরা শুধুমাত্র একটা গেটওয়ে, আই রিপিট, আচ্ছা, একটা গেটওয়ের যে কথা বলেছি, আমি বলেছি গেটওয়েটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ সকল গ্রাহকের যে টাকাটা সেটি কিন্তু জমা হতো গেটওয়েতে। আপনি যত টাকা দিবেন সে গেটওয়েতে আসবে। এই গেটওয়ের আমরা টাকা নির্দিষ্ট করে দেখে বা আমরা সমীক্ষা করে দেখেছি, এক মাসেই একটি গেটওয়েতে জমা হয়েছে প্রায় 9 কোটি টাকা। এটা মাসে গেলে আরও বেশি, বছর গেলে আরও বেশি। তাহলে আমরা আন্দাজ করে নিতে পারি যে কী পরিমাণ টাকা প্রতি মাসে বা প্রতি বছর, এক বছরে আমাদের বাংলাদেশ থেকে এটা চলে গিয়েছে। এটার অর্থ গেটওয়েতে পেয়েছি 9 কোটি টাকা, আর আরও কিছু গেটওয়ে আছে, ওটা আমরা পরীক্ষা করে দেখবো, আমরা নিরীক্ষা করে দেখবো। আচ্ছা, গিয়াসউদ্দিন আল মামুনের সঙ্গে মানে তাকে কখন এই গাড়িটা গিফট করছিল, এটা কি একটু এটা আমরা তদন্ত করে আপনাদের আরো সুনিশ্চিত লোকমানের সাথে তার কোনো রিলেট পাওয়া গেছে এখন পর্যন্ত পাওয়া যায়নি। কোরীয় নাগরিক কি সাউথ কোরিয়ান না নর্থ কোরিয়ান, এটা একটু পরিষ্কার। নর্থ কোরিয়ান। আর তিনটা ব্যাংকের কথা বলছিলেন, ব্যাংকগুলোর নামগুলো দেশীয় ব্যাংক না বাইরের ব্যাংক? একটা হচ্ছে সিলন ব্যাংক, একটা হচ্ছে একটা হচ্ছে যমুনা ব্যাংক, আর একটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক। আমরা সমীক্ষা করে ডিটেলস বলতে পারবো। ভাই আপনাদের কমার্শিয়াল ব্যাংক আর যমুনা ব্যাংক, পরের ব্যাংকগুলো অলমোস্ট সেম। একটা কথা বলবেন যে এর পরবর্তীতে আইনি প্রসিডিং কি হবে? আপনারা কি এখন থানায় তাকে হ্যান্ড ওভার করবেন বা এটা কি আমরা মামলা করে তার পরবর্তী যে আমরা কার্যক্রম আমরা গ্রহণ করব। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, যে আপনাদের ছেলে এরকম মানে এমন ক্যাসিনো কতজন মানে ব্যক্তিকে আপনারা সমাপ্ত করেছেন? আমরা এটা পরবর্তীতে আরো ডিটেলস আপনাদের বলতে পারবো। যে দুজনকে অ্যারেস্ট কোনোভাবে অনলাইন গেমলিং করছে বাংলাদেশে এই পরিমাণ আমরা এই পর্যন্ত যাদেরকে পেয়েছি আমরা আমাদের আইনের আওতায় নিয়ে এসেছি, এবং যদি আরও থাকে আমরা আরও এইভাবে কাজ করব। কতদিন ধরে চালাচ্ছিল? 1 বছর ধরে চালাচ্ছি। ভাই ধন্যবাদ, থ্যাংক ইউ। দুজনকে কি একই আইনে গ্রেফতার দেখাবো? দুজনকে কি একই? জি, একে দুজনকে জি। সরোর ভাই পালা ছিল একজন, সেলিম প্রধান। গুলশান থানা ওখানে যে গুলশান ভাই দেশ টিভি কার্ড বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধানের গুলশানের বাসায় অভিযান শেষে ব্রিফ করছিলেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম। আমরা সরাসরি ছিলাম সেখানে।